সব সময় তো মুরগির মাংস ভুনাই করি, তাই আজকে ভাবলাম একটু ভাজি করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। একটু হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, গরম মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবার নাড়াচাড়া দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটায় আলু না দিলেও হয়, আমাদের বাসায় আলু পছন্দ করে তাই আলু দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। এবার সব কিছু মিশিয়ে মাংসগুলো কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আলু। এবার নাড়াচাড়া দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, এবার মাংসগুলো রান্না করে নেব। মাংস রান্না করা হয়ে গেছে প্রায়, দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একটু তেল, আর দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। ভেজে নিয়ে দিয়ে দেব রান্না করা মাংসগুলো। কিছুটা মাংস আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো ভাজি করে নেব, যাতে একটুও ঝোল না থাকে। হয়ে গেছে মুরগির মাংস ভাজি করা, এবার নামিয়ে নেব। এইভাবে মুরগির মাংস ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে।